এবার আমরা ইনশাআল্লাহ শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আরেকটা চিঠি উল্লেখ করব, যা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ শেখ ফাদে বিন নাফি আল হারবির নিকট পাঠিয়েছেন। এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা চিঠি, এই জন্য আমি চিঠি সবার শেষে জন্য রেখে দিয়েছি। আর এই চিঠিটাও এক পৃষ্ঠার, আর এই চিঠিটার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রিনশট মূল যেই হাতে লেখা যে স্ক্রিনশট সেটা এই যে, যা এটাও মূলত ওই সৌদি আরবের কেন্দ্রীয় গবেষণা অধিদপ্তর যেটা আছে, মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া ইদারাতুল বুহুথ ইসলামিয়া ওয়াল ইফতা ওয়াল দাওয়াত ওয়াল ইরশাদ, যেটা ওইখানে সংরক্ষিত আছে এই চিঠিটাও। এবং এটার এই চিঠির নাম্বার হলো 8889/খ অনুবাদিত খ, আর এর তারিখ হলো 12/8/1406। এবার আমরা সংক্ষেপে এই চিঠিটা কিছু অংশ আলোচনা করব, কারণ এই চিঠিটা আলোচনা করলে শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আসল মত কি এটা সম্পর্কে একদম পরিচ্ছন্ন হয়ে যাবে। আর যারা শাইখ বিন বাজ রাহমাতুল্লাহর কথাকে নিয়ে টানা হেঁচড়া করেন তাদেরও একদম মুখের মধ্যে ছাই পড়বে। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজের পক্ষ থেকে সম্মানিত ভাই শেখ ফালেহ বিন নাফি আল হারবির প্রতি, আল্লাহ পাক আপনাকে ধর্মীয় বিষয়ে প্রজ্ঞা ও আল্লাহর সন্তুষ্টির দিকে হৃদয়ের উন্মোদনা দান করুন, আমিন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী এই যে গত 26/7/1406 হিজরি তারিখে প্রেরিত আপনার পত্র আমার হস্তগত হয়েছে। পত্রের বিষয়বস্তু অর্থাৎ তাবলীগ জামাত সম্পর্কে আপনার বিরূপ ধারণা, অর্থাৎ বিরোধী যে ধারণা এবং তাদের সম্পর্কে আমার লিখিত মতামত এবং আমার পূর্বে আমাদের ওস্তাদ সৌদি আরবের সাবেক প্রধান মুফতি শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলে শেখ রহমতুল্লাহের মতামতের প্রতি আপনার নিন্দা প্রকাশ ইত্যাদি সম্পর্কে অবগত হয়েছি। অর্থাৎ শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যেহেতু তাবলীগের পক্ষে অনেক কথাবার্তা বলেছেন, অনেক পত্র লিখেছেন, আবার শেখ ইব্রাহিম আলে শেখ উনি তাবলীগের পক্ষে কথা বলেছেন, এই জন্য তারা এই শেখ ফালেহ বিন নাফি আল হারবি উনি তাবলীগ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে পত্রের সাথে সাথে তাদের ব্যাপারে সমালোচনা করেছেন যে আপনারা কেন এই ধরনের কাজ করছেন, এরকম কোনো কথাবার্তা বলেছেন আর কি। আর যে এখন এই দুইটি বিষয় যে তাদের সম্পর্কে খারাপ ধারণা করছে দুইজন আলেম সম্পর্কে, এই জন্য উনি বলতেছেন দুইটি বিষয় আমার কাছে অত্যন্ত নিন্দনীয় মনে হয়েছে। আর তা হলো প্রথমত আমাদের ওস্তাদের প্রতি আপনার এরূপ অসম্মান ব্যবহার, অসম্মানসূচক। শেখ ইব্রাহিম আলী শেখের ব্যাপারে খারাপ শব্দ এই জন্য বলতেছেন যে আমাদের ওস্তাদের প্রতি আপনার এরূপ অসম্মানসূচক ব্যবহার। দ্বিতীয়, আপনি কতিপয় ব্যক্তিগত নাম উল্লেখ করে বলেছেন তারা নাকি আমাদের ওস্তাদের সাথে একমত না। কতিপয় ব্যক্তিবর্গ যারা তাবলীগ জামাতের ব্যাপারে শেখ ইব্রাহিম আলী শেখের সাথে একমত না। শেখ ইব্রাহিম আলী শেখের মত পিছনে বারবার উল্লেখ করেছি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই আলী শেখের মত বারবার উল্লেখ করে থাকেন বিভিন্ন পত্রের মধ্যে। আচ্ছা, আপনার লেখা পড়ে আমি আশ্চর্য হই যে কোথায় এই সকল কথিত আলেম, এই যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে নামে শেষে মাদানি, আগে শায়েক লাগায়া অমক মাদানি, আয়ব মাদানি হোক আর যাই হোক বা অন্য কেউ যাই হোক, তাবলীগের বিরোধিতার ক্ষেত্রে এক নম্বরে আছে। কোথায় শরীয়তের রুচি আর কোথায় শরীয়তের সীমা, এগুলো হিসাব নিকাশ নেই যেখানে। তারা এই ধরনের কথিত আলেম যারা আর কি, যারা ওই সময় শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সমালোচনা করছেন, তারা তাবলীগের পক্ষে কথা বলার কারণে। তো আপনার লেখা পড়ে আমি আশ্চর্য হই যে কোথায় এই সকল কথিত আলেম ওলামা আর কোথায় আমার মুহতারাম ওস্তাদের জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা, জ্ঞানের প্রসারতা, ধীরস্থিরতা ও বুদ্ধিমত্তা। আমরা আলহামদুলিল্লাহ নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি। প্রথমে লাভ লোকসান খতিয়ে দেখি, তারপর যার উপর হৃদয় সুনিশ্চিত হয় তাকে প্রাধান্য দিয়ে থাকি। অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত হয়েছি যে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন, অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত হয়েছি যে আমাদেরকে তাবলীগ জামাতের পার্শ্বে দাঁড়াতে হবে। আবার কথাটা বলতেছি, অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত হয়েছি যে আমাদেরকে তাবলীগ জামাতের পাশে দাঁড়াতে হবে। আচ্ছা, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদেরকে তাবলীগ জামাতের পাশে দাঁড়াতে হবে, আর এই কিছু নাম খোঁজতে মাদানি বলতেছে আমাদেরকে তাবলীগ জামাতের বিপক্ষে কথা বলতে হবে। আবার এর জন্য দলিল হিসেবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত উল্লেখ করে। এবার তাহলে বুঝেন আসলে এদের মাকসাদ বা উদ্দেশ্য কি। আর আমি তো আসলে বিন বাজ রাহিমাহুল্লাহর মূল কথাটা মূল স্ক্রিনশট সহ দেখিয়ে দিচ্ছি। আর এটাকে তারা গোপন করে রাখে। কেন গোপন করে রাখে? এর কারণ কি? কারণ যে কোনো একটা এজেন্ট
যে কোনো একটা মিশনের দ্বারা প্রভাবিত তারা, আল্লাহ তাআলা এই মিশন থেকে উম্মতকে হেফাজত করেন। আর যেহেতু তাবলীগ জামাতের পক্ষে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এত কথা বলেছেন, তো তারা যেহেতু তাবলীগ জামাতের পক্ষে যে সকল আলেমরা কথা বলে তাদেরও অনেক বিরোধিতা করেছেন। তো শেখ বিন বাজ রাহমাতুল্লাহর এই সকল পত্রগুলোকে হাইড করে পিছনে রাখছেন, এগুলার ব্যাপারে কোনো কথা বলেন না। এগুলোর ব্যাপারে কথা না বলার কারণ কি? এগুলোর বিপক্ষে যদি কথা বলে, এই বিন বাজ রাহমাতুল্লাহর বিপক্ষে কথা বলে, তাহলে চাকরি থাকবে না, আর তখন আর ইসলামিক সেন্টারে চাকরি করা হবে না, আর চাকরি ছুটে যাবে। এই জন্য কি এগুলোকে গোপন করে রাখা হয়েছে? আর এছাড়া আর উদ্দেশ্য কি? যেহেতু এটা জানার কথা, যে সকল মদিনা ইউনিভার্সিটির থেকে যারা পড়াশোনা করেছেন, তাবলীগের ব্যাপারে অনেক গবেষণা করেছেন, তাদের জানার কথা যে বিন বাজ রাহিমাহুল্লাহ তাবলীগ জামাত সম্পর্কে তার এই সকল মত ছিল। তার বিচ্ছিন্ন কিছু মতকে টেনে এনে মানুষকে বিভ্রান্ত করার আগে এই মতগুলো মানুষের সামনে প্রকাশ করা উচিত ছিল তাদের। কিন্তু জ্ঞানপাপী যে সকল শায়েখরা এগুলোকে হাইড করে মানুষদেরকে উল্টাপাল্টা জিনিস বুঝে মানুষের ব্রেন ওয়াশ করতে চেয়েছে। আল্লাহ তাআলা এদের থেকে উম্মতকে হেফাজত করেন। আচ্ছা, এরপর পত্রের শেষের দিকে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কাছে পত্র পাঠিয়েছেন। শেখ ফালেহ বিন নাফি আল হারবিকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি নিজের মন গড়া মতবাদ ছেড়ে আল্লাহর প্রতি প্রার্থনা করুন, যেন আল্লাহ তাআলা আপনাকে তার পছন্দনীয় এবং বান্দাদের উপকারী বিষয়াদি সব বুঝার তৌফিক দান করেন, আর যেন উম্মতের মতবিরোধের বিষয়ে সত্যের সন্ধান দান করেন। আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সত্যকে সত্য বুঝে তা অনুসরণ করার এবং মিথ্যাকে মিথ্যা বুঝে তা থেকে দূরে থাকার তৌফিক দেন, আর যেন মিথ্যাকে আমাদের সামনে অস্পষ্ট না রাখেন। তিনি সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান পরিচালক, ইসলামিক গবেষণা ও ফতোয়া অধিদপ্তর। তো এরপরে এই পত্রের সাথেই টিকা লেগে বা বিশেষ দ্রষ্টব্য হিসাবে শেখ বিন বাজ রাহমাতুল্লাহ ওই কাছে এই পত্র যার কাছে পাঠিয়েছেন, শেখ ফালেহ বিন নাফি আল হারবিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি শেখ মোহাম্মদ আমান সম্পর্কে বলেছেন যে উনি তাবলীগ জামাতে সুনাম করা ছেড়ে দিয়েছেন। শেখ আমান ইনি সৌদি আরবের অন্যতম একজন বড় আলেম এবং উনি তাদেরকে বিদাতি অপসংস্কারক মনে করেন। তিনি আপনার এ কথাকে অস্বীকার করেছেন এবং এ কথা শুনে খুবই আশ্চর্য হয়েছেন। হ্যাঁ, তিনি জানিয়েছেন যে তাবলীগ জামাত সম্পর্কে তিনি সচক্ষে পরিদর্শন করে যে মত ব্যক্ত করেছিলেন বর্তমানেও তার উপর অটল আছেন। তো ইনি তাবলীগ জামাতের পক্ষে কথা বলেছিলেন এক সময়। উনি এই হারবি উনি হলো এই তার রেফারেন্সে বলতে চাইছে উনি তাবলীগ জামাতের বিরোধিতা করছেন। এই কথা আবার শেখ বিন বাজ রাহমাতুল্লাহ তাহকিক করেছেন তার কাছে, এবং সে বলছে না তাবলীগ জামাত সম্পর্কে আমার আগে যে মত ছিল, পক্ষে ভালো যে মত ছিল, এখনো সেই মতই আছে। তো এই হলো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর 6টি পত্র। আমরা এই পত্রগুলোর দ্বারাই বোঝা যায় যে আরবের আলেমদের ব্যাপারে আরবের আলেমদের মত কি ছিল। আর শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে আরবের আলেমরা তাজ মনে করে এবং ওনার এই কথাকে বারবার মানুষ বিভিন্ন জায়গায় তাবলীগের পক্ষে কথা বলার ক্ষেত্রে এই কথাগুলোকে আরবের বিভিন্ন আলেমরা দলিল হিসেবে পেশ করেন। ইভেন ইউসুফ মালাহি ওনার একটা যেটা সামনে আমরা উল্লেখ করব ইনশাল্লাহ, ওনার ওই যে পুস্তিকাটি উল্লেখ করব, ওই পুস্তিকার মধ্যে শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলী শেখের কথা উল্লেখ করেছেন।